ইয়ার দিয়ে একটা নিয়ম শিখবো আমরা, আর দিয়ে। সেটা এরকম যে যে কোনো ভার্ব প্লাস ইয়ার সমান সমান নাউন, মানে ভার্বের শেষে যদি ইয়ার যোগ করা হয় সেটা নাউন হয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমার এই প্রোফাইলের প্রথম লেকচার, আর আজকের লেকচারের টপিক থাকবে নাউন। নাউন সম্পর্কে আজকে প্রথম দিন অল্প কিছু আলোচনা করব। এরপর পরবর্তীতে আমরা ধীরে ধীরে নাউনের ক্লাসিফিকেশন নিয়ে এবং তার ব্যবহার নিয়ে ডিটেইলস আলোচনা করব। বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই। আমরা সবাই জানি যে নাউন কাকে বলে, তারপরেও আলোচনার সাথে যেহেতু প্রথম ক্লাস, সেই জন্য আমি লিখতেছি। কারণ আমি এমন কিছু মানুষকে নিয়ে কাজ করতে চাই যারা একেবারে কিছুই পারে না, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আলোচনা করবে একেবারে। যেহেতু একদম জিরো থেকে শুরু করতেছি, এই জন্য নাউনের সংজ্ঞা স্টেপ বাই স্টেপ, বেসিক লেভেল, তারপর ইন্টারমিডিয়েট লেভেল, এরপর অ্যাডভান্স লেভেলে আমরা চলে যাব। এই জন্য নাউনের সংজ্ঞাটা লিখতেছি। যে শব্দ দিয়ে কোনো জিনিসের নাম বোঝায় তাকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। এই সংজ্ঞা দেওয়ার পর আমার একটা স্টুডেন্ট, সে বুঝতে পারছে না নাউন কাকে বলে। তখন আমি তাকে একটা কথা বললাম। যে দু চোখ দিয়ে যা দেখা যায় তাই নাউন। ঠিক তখন সে চিন্তা করলো, ও তাহলে তো দুই চোখ দিয়ে যা কিছু দেখা যাচ্ছে, চেয়ার টেবিল বই খাতা কলম এভরিথিং, দু চোখ দিয়ে যা কিছু দেখা যাচ্ছে সব কিছু নাউন। তখন সে একটু চিন্তা করে বললো, স্যার বাতাস তো দুই চোখ দিয়ে দেখা যায় না। তাহলে আমাকে আরো একটু লিখতে হলো। যে তাকে আমি প্রশ্ন করলাম যে বাতাস চোখ দিয়ে দেখা যায় না, এটা ঠিক, কিন্তু তুমি চিন্তা করে দেখো তো বাতাস কি কোনো জিনিসের নাম? তখন সে একটু চিন্তা করে বললো যে স্যার বাতাস একটা জিনিসের নাম। তখন আমি তাকে বললাম যে কোনো জিনিসের নাম বোঝালে সেটা নাউন হয়। তারপর এক কথায় তাকে আমি বলে দিলাম যে গ্যাসীয় পদার্থ চোখ দিয়ে দেখা না গেলেও যেহেতু সেটা জিনিসের নাম বোঝাচ্ছে, তাই সেটা নাউন। যেমন হতে পারে বাতাস, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। তারপর কয়েকগুলো উদাহরণ দিলাম, যেমন ধরেন পেন, বুক, একেবারে সহজ, খাতা। তখন সে চিন্তা করলো পেন মানে তো কলম, একটা জিনিসের নাম, গুড, এটা নাউন। বুক একটা জিনিসের নাম, নাউন। খাতা চোখ দিয়ে দেখা যায়, নাউন। তারপর তাকে আমি শব্দ দিলাম, লিবারেশন লিখে দিলাম। সে কিছুতেই এটা বুঝতে সক্ষম হচ্ছে না যে এটা নাউন কি নাউন না, কারণ এই শব্দের অর্থ তার জানা নাই। এই জন্য সে সিদ্ধান্ত নিতে পারতেছে না এটা নাউন কি নাউন না। তখন আমাকে প্রশ্ন করলো, স্যার এরকম অনেক শব্দ আছে যে শব্দগুলোর অর্থ আমরা জানি না, বুঝতে পারি না যে এই শব্দের বাংলা কি নাউন, কোনো কিছু নাম বোঝায় নাকি না, সেসব ক্ষেত্রে আমরা কি করব? তখন আমি আরেকটু বিস্তারিত আলোচনা করলাম। সেটা হলো এরকম যে এমন কিছু সাফিক্স আছে যেগুলো শব্দের শেষে থাকলে নাউন হিসেবে গণ্য করা হয়, সেই শব্দটাকে নাউন হিসেবে গণ্য করা হয়। সেই সাফিক্সগুলো আমরা শিখব। সেই সাফিক্সগুলোর হলো
এই যে সাফিক্সগুলো আমি লিখলাম, এই সাফিক্সগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেওয়া যায় যে সেটি নাউন হবে। যেমন প্রথম যে শব্দটা লিখেছিলাম লিবারেশন, এই যে TION, এরকম আরও আছে স্বাধীনতা, স্বাধীনতা, এরকম আরও আছে। যেমন আমি উদাহরণ দিই, এই যে ভিক্টোরি, তারপর ম্যারেজ, ফ্রিডম, বুকলেট, ম্যাট্রিমনি, ম্যানেজমেন্ট ইত্যাদি সবগুলো শব্দ দিয়ে বানানো যায়। তবে ER দিয়ে একটা নিয়ম শিখবো আমরা, ER দিয়ে, সেটা এরকম যে যে কোনো ভার্ব প্লাস ER সমান সমান নাউন, মানে ভার্বের শেষে যদি ER যোগ করা হয় সেটা নাউন হয়ে যায়। যেমন ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্ক মানে কাজ করা, এর সাথে যদি ER যোগ করা হয় হয়ে যাবে ওয়ার্কার, ওয়ার্কার মানে শ্রমিক। আবার যে কোনো ভার্ব, যেমন ফাইট, ফাইট মানে যুদ্ধ করা, এর সাথে যদি ER যোগ করা হয় হয়ে যাবে ফাইটার মানে যোদ্ধা। মানে যে কোনো ভার্বের শেষে এক কথা যে কোনো ভার্বের শেষে ER যোগ করলে সেটা নাউন হয়ে যায়। তো নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব, যেটা নাম থাকবে লেকচার 2, এটা তো লেকচার 1। ক্লাসিফিকেশন আলোচনা করার আগে আমি দু একটা রুল দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এরকম যে পরপর দুটি নাউন যদি থাকে, পরপর দুটি নাউন থাকলে প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হয়, দ্বিতীয় নাউনটি নাউন হয়। যেমন জনপ্রিয় একটা উদাহরণ ঢাকা ইউনিভার্সিটি, এটাও নাউন এটাও নাউন, পরপর দুটি নাউন থাকলে প্রথম নাউনটা হবে অ্যাডজেক্টিভ আর এটা নাউন। যেমন কেশবপুর থানা, এটাও নাউন এটা নাউন, কিন্তু এটা অ্যাডজেক্টিভ আর এটা নাউন। কিন্তু এই যে পরপর দুটি নাউন থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন, কিন্তু যদি এই ফিগারে থাকে দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, যদি এই ফিগারে থাকে তাহলে দুইটাই নাউন হবে। যেমন দ্য নেম অফ দ্য স্কুল, এটা নাউন এটাই নাউন, দা প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, এক্ষেত্রে দুইটাই নাউন। আরও লেখা যায় দ্য রিডিং অফ নিউজ পেপার, এটাও নাউন এটাও নাউন।